এটা এফডিসি আমাদের মিস করে কিনা এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি। আমি মনে করি এফডিসিতে কাকে মিস করব, কেউ তো আমাদের মিস করে না। খেলা তো ব্যাপার না, ইম্যাটেরিয়াল, কেউ আমরা প্রফেশনাল না, সেরিন যেটা বললো, বাট দেখা হচ্ছে, কোপিং উইথ ইচ আদার, আড্ডা হচ্ছে, দ্যাটস ইট, এটাই। নিউট্রাল মিট আপ, হ্যাং অ্যারাউন্ড করার জন্য আমরা আর্টিস্টদের নিজেদের সাথে সময় কাটাবার জন্য এরকম প্রোগ্রাম হলে যাই, বাট স্পেসিফিক্যালি যেগুলো আপনি হয়তো জানি না কোনটা বলছেন, যেগুলো থেকে আন্তরিকভাবে মেশা যায়, এনজয় করা যায়, ওগুলো অ্যাটেন্ড করি ডেফিনেটলি, এইটাই। না, সিনেমা খুব একটা দেখা হয় না, হলে যাওয়া হয় না সত্যি বলতে, বাট আমি থ্যাঙ্কস জানাই এরকম মার্কেটে এইরকম একটা পজিশনে যে প্রডিউসাররা ছবি বানাচ্ছেন, যে ডিরেক্টররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন, এটা অনেক দুঃসাহসিক ব্যাপার। ওদেরকে থ্যাঙ্কস দিতে হয়, ওদের সাহসের প্রেইজ করতে হয়, বিকজ দে আর কামিং ফরওয়ার্ড, যে এরকম একটা লস জেনেও এসে ছবি বানাচ্ছেন, ছবি প্রেজেন্ট করছেন। আরও থ্যাঙ্কস দিতে হয় যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনও, যাদের জন্য বানানো হচ্ছে, এটাই তো অনেক। এখন তো হল সংখ্যা নাই অ্যাকচুয়ালি বলতে গেলে। না, এখানে দুইটা বিষয় আছে। একটা হলো আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি, অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি, প্রোডাকশানে কাজ করেছি, অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি। একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে। তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি, তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমি যখন শুরু করেছিলাম তখন 100-150 সিনেমা হল ছিল। ঈদ দেখে রিলিজ হয়নি আমাদের কোনো ছবি, স্পেশালি আমারগুলো নর্মাল টাইমে রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো। কিছু ছবি লস হতো, কিছু ছবি লাভ হতো। আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয়। আমি তো রাজনীতি শিখে আসি নাই, তো রাজনীতি করতে পারি নাই হয়তো, এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যাকচুয়ালি। ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে, কষ্ট করে কাজ শিখতে হয়েছে। নট অনলি মি, প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে, পারফরমেন্সের দিক দিয়ে, সব দিক দিয়ে। হ্যাঁ, একটা সময় গেছে আমার জীবনের, একটা একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে। ডেফিনেটলি কাজের টাইম মিস করি, আমার কলিগদের মিস করি স্পেশালি। ওটা একটা ডিফারেন্ট লাইফ, এটাই আর কি। এটা এফডিসি আমাদের মিস করে কিনা এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি। আমি মনে করি এফডিসিতে কাকে মিস করব, কেউ তো আমাদের মিস করে না। না না না, কষ্টের কিছু না, এটা একটা প্র্যাকটিক্যাল বললাম। অ্যাকচুয়ালি আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের সাথে কাজ করেছি, তারা অনেকেই নাই গত হয়ে গেছেন, অনেকে মারা গেছেন, অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছেন। এখন যারা এফডিসিতে আছেন, ওদের সাথে আমাদের কখনো ওঠা বসা ছিল না, বা ওইরকম কানেক্টিভিটি ছিল না। সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন, ওই জিনিসটা নাই। সো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না, আমরাও, বা স্পেশালি আমিও ওইভাবে কানেক্টেড না, এই জন্য একটা গ্যাপ হয়ে গেছে। আমরা সবাই তো শিল্পী, কেউ নায়কের ভূমিকায় অ্যাক্টিং করে, কেউ নেগেটিভ রোল করে। তো অ্যাকচুয়ালি রাজনীতিটা ঢুকে গেলে যেটা সবচেয়ে খারাপ হয়, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি বলি যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি, খারাপ বলতে থাকি, এটা আসলে কাম্য না। এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কালিগ, একসাথে কাজ করব। তো এই কারণে রাজনীতিটা আসলে হাজারো শিল্পী তো শিল্পী রাজনীতি করবে কেন? এক্স্যাক্টলি। আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শুটিং হতো, জায়গায় জায়গায় শুটিং হতো। এখন দেখা যাচ্ছে সবাই আউটসোর্সিং করছে বেশি, যেহেতু টেকনিক্যালি আরও অ্যাডভান্স স্টুডিওস হয়ে গেছে, টেকনিক্যাল সাপোর্টগুলো বাইরে পাওয়া যাচ্ছে। তখন তো এফডিসি ছাড়া কোথাও উপায়ও ছিল না। আমরা 35-এর কাজ করেছি যখন, নেগেটিভ লাগতো, ডেভেলপ করে ল্যাবে যেতে হতো আমাদের। এখন যেহেতু ডিজিটাইজ ফরম্যাটে চলে আসছে, আমরা বাইরের অ্যাডভান্স স্টুডিওতে কাজ করছি, ভিএফএক্স স্টুডিওগুলো চলে আসছে। এই কারণে এফডিসিতে কাজের পরিবেশ আগের মতো নেই, কাজও কমে গেছে, প্লাস ফ্লোরগুলো ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে, আমি শুনেছি, আমি দেখি নাই। সো আমার মনে হয় দিস আর দ্য রিজনস, এই একটা কারণ হতে পারে।